কেন এসেছো? কে ডেকেছে তোমাদেরকে? কেউ ডাকে না, আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেছে। কেন এসেছো? বস্তা কোথায় নিতে হবে আপনি জানান, আমরা পেছনে পেছনে বস্তা নিয়ে আসতেছি। ওমর কয় না, যাও ঘুমাও, তোমরা বস্তা নিতে হবে না। বস্তা নেবে কে? দায়িত্ব আমার, বস্তা থাকবে আমার মাথা। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, দায়িত্ব আমার, বস্তাও আমার। 2 জন ধরে উঠাই দাও। কর্মচারীরা কয় চাকরি ছেড়ে দেব, রিজাইন দিয়ে দেব, চাকরি করব না। সব যদি আপনি পারেন, আমাদেরকে কেন রাখছেন? আপনি আমাদেরকে বিদায় করে দেন। ওমর বললেন, তাইলে কি তোমরা বস্তা নিতে চাও? কইরা আমাদের দায়িত্ব। ওমর কয় ঠিক আছে, বস্তা আমি তার মাথায় দেব, তবে একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় কিয়ামতের ময়দানে আমারে যখন উঠাবে, আমার একটা গুনার বস্তা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ উমরের চিন্তা কই আর আমাদের চিন্তা কই? উমর কয় কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হবে, সেই দিন আমার গোনার বস্তাটা যে নেবা, আজকে তার মাথায় আমি আটার বস্তা দেব। এখন আর কেউ আগায় না। উমর কয় জানতাম কেউ আগাবে না। গোনার বস্তা নিতে চাও না, আটার বস্তা কেন নিতে চাও? ধরাধরি করে আমার মাথায় উঠাই দাও। 2 জন ধরে উমরের মাথায় আটার বস্তা উঠাই দিল। ফেরেশতারা মাতম শুরু করে দিল, মাওলা এটা তুমি কি মানুষ বানাইছো? তোমাদের কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই তোমাদের। তোমাদের অপরাধ একটাই, একটাই তোমাদের উপর, তোমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, ঠিক কিনা? আমাদের তো অপরাধ একটাই, একটাই অপরাধ। আমরা আলেমরা কার জমিনের ধান কেটে নিয়ে আসছি? আমরা কার দোকানের সম্পদ লুণ্ঠন করেছি? আমরা ওলামায়ে কেরাম বাংলাদেশে, আমরা তো এত বড় আলেম না। আমাদের বাংলাদেশের যারা আমরা ছোট ছোট আলেম, আমরা তো বড় বড় জবরদস্ত সাহাবাদের মতো মর্যাদা আমাদের নাই। তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, যারা গত হয়ে গেছে, তাদের তো মর্যাদার কাছেও আমরা নাই। আরে ইমাম আবু হানিফা, সুবহানাল্লাহ বলবেন না? ওনারে আইসা ওনার ভক্ত মুরিদারা জিজ্ঞেস করে, আব্দুল কাদের জিলানী, ওনাকে আইসা ওনার ভক্ত মুরিদারা জিজ্ঞেস করতেছে, হুজুর আপনার তো আমরা বড় পীর বলি। হ্যাঁ, তোমরা তো আমাকে বড় পীর হিসাবে ডাকো, আমি আব্দুল কাদের জিলানী, আল্লাহর একটা নাখান্দা গোলাপ, তোমরা বড় পীর বলাছো হুজুর। আপনার কাছে আমাদের জানতে মন চায়, একজন ফেরেশতার সাথে আপনার মর্যাদার পার্থক্যটা কেমন? আপনি আব্দুল কাদেরের মর্যাদা বেশি নাকি একজন এই সাহাবার মর্যাদা বেশি? এই কথা যখন জিজ্ঞেস করছে, উনি চোখের পানি ছেড়ে গেছে। উনি ডাক দেয়া কয়, কিসের সাথে কিসের তুলনা? তোমরা কার সাথে আমার তুলনা দিলা? কই সাহাবা, কই আমি, কিসের সাথে কিসের তুলনা? সাহাবারা যখন যুদ্ধের, খেয়াল করেন চিকন কথা, সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যেতেন ঘোড়ায় চড়ে, ঘোড়ার খোড়ায় পরে যখন বালি উঠত, টকবক টকবক করে ঘোড়া যখন ছেড়ে দিতেন, পায়ের ভিতরে লেগে বালু যখন উঠতে থাকতো, ওই বালু কণার যত দাম, আমি আব্দুল কাদেরের ওই বালু কণার দাম আল্লাহ দেন না। তোমরা যারা বড় পীর কও, তিনি নিজেই কয় সাহাবায় যুদ্ধের ময়দানে যেত, যে ঘোড়ায় চড়ে ঘোড়ার খোড়ায় উঠে যে বালু উঠত, ওই বালু কণার দাম আমি আব্দুল কাদেরের নাই। ও মুসলমান, গভীর মনোযোগ, এমনই একজন দামি মানুষ, নাম হইল হযরত ওমর। কম দাম না বেশি দাম? তিনি হইলেন, তিনি খলিফাতুল মুসলিমে। আহ আহ আহ, এটা কি করলেন ভাই? আহারে, মানুষ বুঝে না রে। কি আর জরুরত, কি আর জরুরত রাখি তো? বাসুইটা ফেসাব ধরছে, এই ফেসাব লইয়া বিশ্বর উড়াইয়া পড়ছে সিফা দিয়া। হ্যাপলা বাস থামায় না, ফেসাবও লাগে না। আর ওখান মাহফিল আইসে দিকা, হে ধরনের আগে করণের লেগিয়া কি একটা কারবার যাইতে আছে।
ফেসাব তো ধরবই, ফেসাব ধরলেও তো 2-2.5 ঘন্টা রাখুন যায় সেইনি রে। ওখানে ধরলে কয়টা লাউন লাগবে এমন কোনো কথা আছে নাকি? মার হাবা কা যেই কথাটা বলতেছিলাম, এমনই একজন দামি মানুষ, নাম হইল হযরত উমর। উমরের ব্যাপারে কি কয় শোনো, খলিফাতুল মুসলিমিন, তিনি হইলেন মুসলমানদের খলিফা। মানুষজন 10 জন মানুষ দুনিয়ায় থাকতে নবীর হাদিস অনুযায়ী জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এর ভিতরে 2 নাম্বার মানুষটার নাম হইল হযরত উমর। নবী নিজেই কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। উমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুই উমর নবী হইতি। তাহলে মানুষটার দাম কি কম না বেশি? কথা কয় না কম না বেশি? এই উমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে নবীজি কয় আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে তুমি উমর খলিফা হয়ে নবী হইতা। এই রকম মানুষটা তিনি এখন ইসলামের দ্বিতীয় খলিফা। গভীর রাত হয়ে গেছে, এশার নামাজ পড়ে সবাই ঘুমায়, আর উমর একটা চামড়ার চাবুক নিয়ে রাস্তায় বের হয়ে যায়। হাঁটতে হাঁটতে অজপাড়াকে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় ঘুরে ঘুরে তাকায়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সুবহানাল্লাহ। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মিষ্টি কুমড়াটারে মাছ বরাবর কূপ দিয়া কাটলে অর্ধেকটা যেরকম, পুরা পৃথিবীটারে মাছ বরাবর কাটলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। অর্ধেকটা প্রেসিডেন্ট, পৃথিবীর প্রেসিডেন্ট উমর। 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন উমর। আর আমরা তারা 56,000 বর্গ মাইলের একটা বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। আহা হা হা, খালি কোনো মতে ক্ষমতাটা পাইলে আর স্বার্থ মনে করে না। ঠিক নি রে? আল্লাহর খেলা তো কঠিন খেলা, তুমি এনা বুঝো না। ক্ষমতা হইল কচু ফাতার পানির মতো, টলমলো টলমলো টলমলো। বাতাসটা আইতে দেরি, কাইতুইয়া পড়তে দেরি নাই, না হইলে রান্দা বাতরি খাইয়া যাওয়ার নাই। আপনি কি মনে করতেছেন? এটাকে আপনি ঝুমুর হোটেল মনে করছেন? কারবারটা কি থাকে? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। সবাই ডাক ডেকে ঘুমায়, কেউ জাগনা নাই। তিনি চামড়ার চাবুক নিয়ে বের হয়ে গেলেন, ঘুরতে ঘুরতে চলে গেলেন অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। তিনি হাঁটতেছেন, মনের সুখে মৃদু মন্দ বাতাস, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, কুকুরেরা নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। উমর ঘুমায় না, আর উমর এখনো ঘুমায় নাই, আমার আল্লাহ ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, আমার আল্লাহকে তন্দ্রাও ছুঁইতে পারে না। ওমর আকাশের দিকে তাকায়া হাঁটে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, মৃদু মন্দ বাতাস। ওমর আল্লাহর লগে কথা কয়, মাওলা আমি ঘুমানোর সময় পাই নাই, আর আপনি তো ঘুমানি না। আল্লাহর লগে কথা কয়, হঠাৎ করে কান পেতে শুনলেন দূরে কোথায় যেন 2টা বাচ্চা মা 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 করে কান্দে। কান্নার আওয়াজ শুনে দিলেন দৌড়ে 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 পৌর মানুষটা, একেবারে বৃদ্ধ না আবার যুবক না, বয়সের ভারে এখনো নুজু হন নাই, সুঠাম দেহের অধিকারী, দীর্ঘ দেহ। ওমর দিলেন আধা পাকা আধা কাঁচা চুল আর দাড়ি, দৌড়ে 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 কান্নাটা কোথায় আসে চলে গেলেন। গিয়ে দেখেন সেরা একটা তাঁবু, মদিনার বর্ডার বেল্টে, একেবারে সীমান্ত এলাকায়, নো ম্যানস ল্যান্ডে, যেখানে বাংলাদেশও না ইন্ডিয়াও না, এমন জায়গাটার ভিতরে একটা তাঁবু ঘেরে আছে। তাঁবুর ভিতরে মিটি মিটি আলো জ্বলতে আছে, আর ওই তাঁবুর ভেতরে ছোট্ট 2টা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, পেটের ভিতরে পাথর দিয়া। আর ওই বাচ্চার 2টার মা চুলার ভিতরে আগুন জ্বেলে
উমর সিরাতা বুদিয়া তাকায়া দেখে চুলার ভিতরে আগুন জ্বেলে পাতিলার ভিতরে পানি আর পাথর নিয়া একটা কাঠি দিয়া লাড়ে। বাচ্চারা কয় মা খাবার দাও। 3 দিন হয় খাই না গো মা। এতদিন কাফেরের দেশে ছিলাম, তুমি বলেছো কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে কুত্তাও না খাইয়া থাকে না। সকালে ঢুকলাম মদিনায়, দুপুর গেল কেউ খবর নিল না। সন্ধ্যা ঘড়িয়ে এলো, সূর্য পশ্চিম আকাশে লুকিয়ে গেল, কেউ খবর নিল না। মাঝরাত পার হয়ে যায়, এখনো তো কেউ আসে না। কই তোমার মুসলমান, কই তোমার ইসলাম, কই তোমার মদিনা, কই তোমার খাবার গো আম্মা? এবার ওমর কান পেতে শুনতেছে বাচ্চাগুলা কি করে, আর মহিলারা পানির ভিতরে পাথর 2টা দিয়া নাড়তেছে আর বলতেছে বাবারা তোমরা ঘুমাই যাও, খাবার রেডি করতেছি, রেডি হয়ে গেলেই তোমাদেরকে ডেকে নেব। মা মনে করছে যদি ঘুমাই যায় সকালের আগে আর বিরক্ত করবে না, এই চিন্তায় মা চোখের পানি মুছে আর পাথর আর পানি লাড়তেছে। ওমর দেখে ফেলছে, দিলেন দৌড়। দৌড়তে 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 তিনি চলে আসলেন বাইতুল মাল, যেখানে গোডাউন, সরকারি গোডাউনের দরজায় দাঁড়াইয়া দেখে যে প্রওয়ান দাঁড়িয়ে আছে। ডাকলেন খুলো দরজা। দরজা খুলে দেওয়া হলো। বলল বস্তায় আটা ঢুকাও। আটা ঢুকানো হলো, সবজি দেওয়া হলো, পাকা খেজুর দেওয়া হলো। ওমর বললেন বস্তার মুখ বেঁধে দাও। বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর তাকাইয়া দেখে 2 জন লোক দাঁড়িয়ে আছে। ওমর কয় এই তোমরা কারা? কয় আমরা হইলাম এই রাষ্ট্রের কর্মচারী, আপনার কর্মচারী, রাষ্ট্রীয় কাজ আমরা করি। কয় কেন এসেছো, কে ডেকেছে? আরে ভাই, তোমরা কেন এসেছো, কে ডেকেছে তোমাদেরকে? কেউ ডাকে না, আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেছে। তাই কেন এসেছো? কয় বস্তা কোথায় নিতে হবে আপনি জান, আমরা পেছনে পেছনে বস্তা নিয়ে আসতেছি। ওমর কয় না, যাও ঘুমাও, তোমরা বস্তা নিতে হবে না। কয় বস্তা নেবে কে? কয় দায়িত্ব আমার, বস্তা থাকবে আমার মাথা। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, দায়িত্ব আমার, বস্তাও আমার। 2 জন ধরে উঠাই দাও। কর্মচারীরা কয় চাকরি ছেড়ে দেব, রিজাইন দিয়ে দেব, চাকরি করব না। সব যদি আপনি পারেন আমাদেরকে কেন রাখছেন? আপনি আমাদেরকে বিদায় করে দেন। ওমর বললেন তাইলে কি তোমরা বস্তা নিতে চাও? কয়টা আমাদের দায়িত্ব। ওমর কয় ঠিক আছে, বস্তা আমি তার মাথায় দেব, তবে একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় কিয়ামতের ময়দানে আমারে যখন উঠাবে আমার একটা গুনার বস্তা হবে। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ উমরের চিন্তা কই আর আমাদের চিন্তা কই? উমর কয় কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হবে, সেই দিন আমার গোনার বস্তাটা যে নেবা, আজকে তার মাথায় আমি আটার বস্তা দেব। এখন আর কেউ আগায় না। উমর কয় জানতাম কেউ আগাবে না। গোনার বস্তা নিতে চাও না, আটার বস্তা কেন নিতে চাও? ধরাধরি করে আমার মাথায় উঠাই দাও। 2 জন ধরে উমরের মাথায় আটার বস্তা উঠাই দিল। ফেরেশতারা মাতন শুরু করে দিল, মাওলা এটা তুমি কি মানুষ বানাইছো? এটা তুমি কি মানুষ বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটা নিয়ে দৌড়ায়। 4টা লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকাই গেছে। এই দৃশ্য দেখতে আর মন চায় না। উমর দৌড়ায়, দৌড়াতে 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 তাঁবুর দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা গো, দরজাটা খুলো গো আম্মা। মহিলা মনে করেছে কোনো পথহারা পথিক সাহায্যের জন্য বোধহয় এসেছে। মহিলা ডাক দেয়া কয় বাবা আমার আম্মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমার জন্ম দেওয়া 2 বাচ্চা 3 দিন ধরে খাবার দিতে পারি না। আমি কিসের মা? আমি কিসের মা? যাইবা তার বাচ্চার মুখে খাবার দিতে পারে না 3 দিন, তাহলে তুমি কেন মা না করাস? তার পথহারা পথিক,
তুমি আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না, আমি কারো মা না, আমি কারো মা না, আমারে তোমরা মা ডাইকো না। কে আছো চলে যাও, রাস্তায় সে দাঁড়িয়ে আছো অন্য দরজায় যাও, আমার ঘরে দাবার মতো কিচ্ছু নাই। উমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দেখো আম্মা, ও আম্মা, দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা তো আর উমর চেনে না। মহিলা কয়, বাবা তুমি কে? কয়, এই এলাকায় আমার বাড়ি, আমি শুনেছি তোমার 2টা বাচ্চা 3 দিন ধরে খায় না। সামান্য কিছু আটা ছিল, সবজি ছিল, পাকা খেজুর ছিল, নিয়ে এসেছি মা, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। ওমর ভিতরে ঢুকলেন, বললো মা দয়া করে যদি একটু ধরে নামাও। বস্তাটা নামানো হলো। ওমর কয়, মা ভিতরে আটা আছে, তাড়াতাড়ি গুলে একটু রুটি বানাই নাও। মহিলা আটা গুলতেছে, আর ওমর ডাক দেয়া কয়, ও মা, চুলার আগুনটা দেখি নিভে গেছে, মা তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই দে। তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই। মহিলা রুটি বানায়, আর অন্য পৃথিবীর প্রেসিডেন্ট উমর ফু দিয়ে আগুন ধরা। রুটি বানানো হয়ে গেল, ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে দিয়া সেঁকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। ওমর ডাক দেখা, আম্মা, আম্মা, আম্মা গো, আমার ভাইয়েরা খায় নাই গো আম্মা, তুমি অনুমতি দিলে ডেকে উঠাই। আমার বাবারা খায় নাই, একটু উঠাও, 2টা রুটি খাওয়াও। ওমর এবার বাচ্চাদেরকে উঠালেন। খেজুরের বিচিটা ফেলে খেজুরটা রুটির ভিতরে দিয়া ওমর বাচ্চাদের মুখের কাছে নেয়। ওমর কয়, আমার লোকমা যায় একটা, মুখ চলে আসে 2টা। আমি কুকুরকেও খাবার নিয়ে এমনি কাড়াকাড়ি করতে দেখি নাই। আমি লোকমা নেই, একটা মুখ চলে আসে 2টা। একটা মুখ ধাক্কা দিয়া খাবার দিই, আবার ওই মুখ ধাক্কা দিয়া খাবার দিই। আমি খাওয়াইতেছি, আর মহিলাটা রুটি সেঁকতেছে, আর ফাঁকে ফাঁকে মানুষটার দিকে তাকায়। তাকাইয়া দেখে দাড়ি বাইয়া বাইয়া টপ টপ করে পানি পইরা পাঞ্জাবির সামনের অংশ ভিজে গেছে। মহিলা ডাক দেখা, বাবা, ও বাবা তুমি কে আমি জানি না, আমি মদিনায় নতুন, তোমার আমি চিনিও না। আমি শুনেছি উমর নাকি এখানকার খলিফা। তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? সুবহানাল্লাহ। তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? মদিনার মানুষগুলা কি তোমারে চিনে না? আমি কালকে সকালবেলা বলবো উমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানাই দেয়। উমর কয়, আম্মা এখন কথা থাক, এই কথা দরকার না, আপনি একটা রুটি খান। মহিলা কয়, বাবা আমার মুখ দিয়ে রুটি নামবে না। সকালবেলা বাচ্চারা আবার খাবারের জন্য কানবে। আমি বয়স্কা মহিলা, আমার তো খাবারের দরকার নাই, তুমি রেখে দাও রুটি 2টা, বাচ্চারা সকালে খাবে। উমর ডাক দেয়া কয়, মা, ও আম্মা, আম্মা গো, তুমি আর চিন্তা করো না, আমি যখন এসে পড়ছি, সকালের খাবারের চিন্তা তোমার দরকার নাই। উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। উমরের সাথে আমার বড় খাতির, আমি যা বলি উমর তাই করে। আমার কথার বাইরে উমর একটা কাজও করে না। আগামীকালকে সকালবেলা মসজিদে নববীতে আসবা ফজরের পরে, সেখানে আসলে উমর থাকবে, আমিও থাকবো, আমরা সবাই মিলে তোমার জন্য মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। মহিলা ঘুমিয়ে পড়লেন, উমর চলে গেলেন। সারা রাত আর ঘুমাতে পারে নাই। কি দেখলাম কিয়ামতের ময়দানে কেমনে জবাব দেব রে? উমরের চোখে ঘুম আসে না। ফজরের পরে উমর বসে গেলেন মসজিদে নববীতে খলিফার আসনে। মহিলা 2টা বাচ্চা নিয়া মসজিদে নববীর দরজায় দাঁড়াইয়া একজন মানুষকে জিজ্ঞেস করে, ভাই এই জায়গায় উমর কোনটা? ওই যে লম্বা মানুষটা মাঝে বসে আছে, এইটাই ওমর। মহিলা তাকাই দেখা আঙ্গুল দিয়া যারে দেখাইছে এই মানুষটা আর কেউ না, রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়া যে আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন।
মহিলা দিলেন দৌড়। আমি উমরকে শোনাই, উমরে গালিগালাজ করছি, আমারে ছাড়বে না, নিশ্চয়ই আমাকে অ্যারেস্ট করে ফেলবে। মহিলা বাচ্চাদেরকে নিয়ে দিলেন দৌড়। উমরের নজরে পড়ে গেল। ওমর লাভ দিয়া মহিলার সামনে এসে দাঁড়াইছে, ডাক দিয়া কয়, আম্মা। ও আম্মা কই যাও? আম্মা যাও কই? আম্মা কই যাও? কয় তোমারে শোনাইয়া শোনাইয়া রাতের বেলা গালিগালাজ করেছে, আমি তো বুঝি নাই তুমি যে ওমর। কয় আম্মা, এটার নাম চামড়ার চাবুক, এটা তুমি হাতে নাও, পিটাইতে যদি মন চায় আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই, তুমি ইচ্ছা মতো পিঠাও।